ফিরনি পছন্দ করে না এমন মানুষ পাওয়া দুষ্কর। আমাদের দেশে বিয়েবাড়ি থেকে শুরু করে যে কোনো ফেস্টিভ্যাল কিংবা ওকেশনে ডেজার্ট হিসেবে কিন্তু আমরা ফিরনি খেয়ে থাকি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে শেয়ার করব শাহী ফিরনি রেসিপি। প্রথমে আমি 3 মুঠ পোলার চালকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পরে চাল থেকে পানি ঝরিয়ে এর মধ্যে কাঠবাদাম আর কাজু বাদাম নিয়ে মিক্সারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। কাজু এবং কাঠবাদাম দেওয়ার ট্রাই করবেন, এতে করে ফিরনির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখানে আমি 3 লিটার দুধকে আগ থেকেই জাল করে নিয়েছি। জাল করে রাখা দুধের মধ্যে দিয়ে দিব এলাচ, দারচিনি আর তেজপাতা। দুধটা হালকা গরম হয়ে আসলে অ্যাড করে দিব গুঁড়ো করে রাখা পোলার চালের গুঁড়ো। চালটা দেওয়ার পরে কন্টিনিউয়াসলি এখানে নাড়তে হবে যাতে দলা পেকে না যায়। যেহেতু আগে থেকে ঘন করে রেখেছিলাম তাই বেশিক্ষণ আমার ঘন করার দরকার হবে না। চালটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্তই আমি এটা নাড়তে থাকবো। 3 থেকে 4টা বলক আসার পরে জালটা মিডিয়ামে রেখে রান্না করতে হবে। চাল যখন পুরোপুরি ফুটে যাবে তখন অ্যাড করে দিব স্বাদ অনুসারে চিনি। ফিরনি যখন ঘন হয়ে আসবে তখন জালটা লো আঁচে রেখে অনবরত নাড়তে হবে, নয়তো তলায় লেগে যাওয়ার চান্স থাকবে। আর দুধের মধ্যে যদি পোড়া গন্ধ হয় তাহলে কিন্তু খেতে স্বাদ লাগে না। এই অবস্থায় আমি দিয়ে দিব গোলাপ জল। যে কোনো মিষ্টি খাবারে গোলাপ জলের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। যেহেতু শাহী ফিরনি তাই ফিরনিতে অ্যাড করে দিব ঘি দেওয়ার পরে কিছুক্ষণ লো আঁচে রেখে দিব। কেউ যদি কাপে সেট করতে চান তাহলে এমন মিডিয়াম পাতলা থাকা অবস্থায় ঢেলে সেট করে নিতে পারবেন। আমি পাতলা থাকা অবস্থায় নামিয়ে রেখেছি, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও গাঢ় হয়ে যাবে। যেহেতু আমি পোলার চাল গুঁড়ো করার সময় কাজু এবং কাঠবাদাম একসাথে গুঁড়ো করে দিয়েছি তাই আর এক্সট্রা করে এখানে কুচি ব্যবহার করিনি। যখন সার্ভ করব ওপরে কিশমিশ আর বাদাম কুচি দিয়ে সার্ভ করে ফেলবো। কার কেমন লাগলো আমার শাহী ফিরনি রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন। একটু ট্রাই করে দেখলাম, খুবই মজাদার স্বাদ ছিল, পুরো বাবুর্চির স্টাইলের হয়েছে। আল্লাহ হাফেজ।